ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যুক্ত বাক্য ভার্ব 1 হবে না ভার্ব 2 হবে, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে। তো আমরা এখানে প্রথম যে স্ট্রাকচার আছে সেখানে দেখতে পাচ্ছি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যুক্ত বাক্য, এরপর যদি টু পাই তাহলে হয়ে যাবে ভার্ব 1, যদি সাবজেক্ট থাকে তাহলে হয়ে যাবে ভার্ব 2। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি। আমরা প্রথম যে বাক্য এখানে দেখতে পাচ্ছি, এখানে ইট ইজ হাই টাইম টু ব্র্যাকেটে যে ভার্ব আছে সেটা হচ্ছে ভার্ব 1 চেঞ্জ আছে। উত্তরে আমরা দেখতে পাচ্ছি ভার্ব 1ই রাখা হয়েছে, চেঞ্জ রাখা হয়েছে, কারণ আমাদের স্ট্রাকচার বলছে ইট ইজ হাই টাইমের পর যদি টু আসে তাহলে ভার্ব 1 করতে হবে। এবার দ্বিতীয় এক্সাম্পলের দিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম যুক্ত বাক্য, এখানে উই অর্থাৎ সাবজেক্ট আছে, আমাদের স্ট্রাকচার বলছে সাবজেক্ট থাকলে করতে হবে ভার্ব 2, এখানে চেঞ্জ যে ভার্বটা আছে সেটা পরিবর্তিত হয়ে ভার্ব 2 হয়ে গেছে, চেঞ্জড। এই ক্ষেত্রেও শিক্ষার্থীরা প্রায় আরেকটা ভুল করে থাকে যে তারা ভিন্ন ধরনের যে ভার্বগুলি আছে যেখানে ভার্ব 2 এবং 3 ভিন্ন রকম হয় সেখানে তারা ভুল করে ভার্ব 3 ব্যবহার করে ফেলে। এজন্য আমরা তৃতীয় যে এক্সাম্পলটা সেটা দেখতে পাচ্ছি যে ইট ইজ হাই টাইম যুক্ত বাক্য, এখানে গো ভার্বটা আছে, এখানে আমরা কিন্তু ভার্ব 2 ওয়েন করেছি। এখানে অনেক শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে গান লিখে ফেলে। অর্থাৎ এখানে আমাকে মনে রাখতে হবে ইট ইজ টাইম যুক্ত বাক্যে যদি টু থাকে এরপর হবে ভার্ব 1, যদি সাবজেক্ট থাকে তাহলে হবে ভার্ব 2। কখনোই ভার্ব 3 ব্যবহার করা যাবে না।